নীলফামারীর হচ্ছে ডিসির মোড় এলাকায় এই এলাকায় হচ্ছে ভাটা যে শ্রমিক তাদের হচ্ছে আন্দোলন চলছে। তারা অভিযোগ করছে যে গত কয়েকদিন ধরে যে ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা এবং ভাঙচুর আর প্রতিবাদে তারা আজকে এই সম্মেলন বিক্ষোভ শুরু করছে। তবে তাদের যে দাবি হচ্ছে তারা অনেক শ্রমিকরাই হচ্ছে 10 থেকে 12 বছর থেকেই তারা কাজ করে, তারা এইখানকার উপার্জন করেই হচ্ছে তাদের সংসার চলে, তাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া করে। হঠাৎ করে এই মানে হচ্ছে ইট ভাটাগুলোতেই হচ্ছে আপনার হচ্ছে মোবাইল কোড দেওয়ার কারণেই তারা এখন মানে হচ্ছে তারা কর্মহীন হয়ে পড়েছে। তারা দাবি করছে তারা যেন হচ্ছে এইটা আর সরকারিভাবে কোনো রকম ভাবে যেন আর ইট ভাটা বন্ধ না হয় বলে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া এখানকার নীলফামারীতে ইট ভাটা আছে প্রায় 44টি। এই 44টি ভাটার মধ্যে প্রায় সংখ্যক ভাটায় হচ্ছে তারা মোবাইল কোর্ট চালিয়েছেন, এই কারণে তারা কর্মহীন পড়েছেন। তারা বলেছেন যদি এই ভাটাগুলো যদি আবার সচল না হয় তাহলে তারা বড় ধরনের বিক্ষোভে যাবে। তাছাড়া এইখানকার ইট ভাটার মালিকের সাথে কথা হয়েছে, এখানে 44টি ভাটায় প্রায় 2 লক্ষেরও বেশি শ্রমিক কাজ করে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তারা ভাটার এই যে মাহে রমজান, এই রমজানকে কেন্দ্র করে তারা যখনই বন্ধ হওয়া শুরু হয়ে গেছে তাদের দিন যাপন খুবই কষ্টকর হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং শুনেছি। তাদের কাছে অনেক শ্রমিকের সাথে কথা বলছি, অনেক শ্রমিকরাই বলে যাচ্ছে যে তারা যদি এই রমজানের আগেই যদি এই ভাটাগুলো সচল না হয় তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া আমি যদি আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি, আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শ্রমিক রয়েছে। তারা হচ্ছে অনেক জীবনের সব আয়োজন এখানে একসাথে। শ্রমিকের পরিবার আসছে, অনেকজন হচ্ছে নারীরাও কাজ করে থাকেন এখানে। নারীরা বলে যাচ্ছেন যে আমরা এখানে কাজ করে আমরা হচ্ছে দিন যাপন করি। তাছাড়া হচ্ছে আমাদের সন্তানরা হয়তো বা যদি ঠিক মতো কাজ করতে না পারে তাহলে হয়তো বা তারা ক্ষতিগ্রস্ত হবে সংসারের। এই যে ওরা বিশেষ করে যে নারী শ্রমিকরা হচ্ছে হঠাৎ করে কোথায় যাবে, তারা অনেক শ্রমিকরা 10-12 বছর ধরে যারা কাজ করে আসতেছে তারা আসলে কি করবে, এই ছিল আমার। আসলে আমি যদি আপনাকে আরেকটু বিষয় বলি, আমি আমার সামনে হচ্ছে আমাদের ভাটা শ্রমিকের সভাপতি, আমরা আসলে তার কাছে কি চাচ্ছি? আমরা চাচ্ছি আবহমান কাল থেকে ইট প্রস্তুত করা হচ্ছে এবং এই ইটের দ্বারা সমস্ত উন্নয়নমূলক কাজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শ্মশান সব কিছু তৈরি হয়ে যাচ্ছে আবহমান কাল থেকে। হঠাৎ করে বাংলাদেশে 2019 সালে একটি আইন করে আমাদের বলা হলো যে আপনাদের যে 32 ফুট ড্রাম চিমনি আছে এগুলো অপসারণ করেন এবং ফিক্স চিমনি করেন আইন মাফিক। তারা যে আমাদের নকশা দিয়েছিল সেই নকশা অনুপাতে আমরা ফিক্স চিমনি করি। এর 1 বছর পরে আবার নতুন করে বলা হলো যে ফিক্স চিমনি নয়, আমাদের জিগজাগ চিমনি করতে হবে, সেই অনুপাতে ভাটার ভিতরের কার্যপদ্ধতি পরিচালনা করতে হবে। আমরা সেখানে আবার 1 কোটি টাকা খরচ করে আমরা আবার নতুন করে করলাম। এখন আমাদের রিটের মাধ্যমে আমরা 23টি ভাটা চালু আছে, 4টি ভাটার বৈধ লাইসেন্স আছে, আর বাকি ভাটাগুলোকে তারা ভেঙে দেওয়ার পরিকল্পনা করতেছে। আসলে আপনি শুনেছিলেন যে আমাদের যে ভাটা মালিকের সভাপতি, তাই তিনি বলেছেন আসলে যারা এই যে বৈধ বলেন অবৈধ বলেন এই ভাটাগুলো যদি সচল থাকে তাহলে এই যে শ্রমিকরা কর্ম করে খাবে বলে আমাদেরকে জানিয়েছেন।